বলছিলাম যে সার্বিক ক্ষেত্রে বাপ মাকে ছেলে মেয়েদের আমানত রক্ষা করতে হবে। একটি হচ্ছে দুনিয়াবি আমানত, পার্থিব আমানত, আরেকটি হচ্ছে পারলৌকিক আমানত বা দ্বীনি আমানত। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দ্বীনি আমানত। কারণ ছেলে মেয়েদের দিনটা যদি সুন্দর করে দেন, আখিরাতটা যদি সুন্দর করে দেন, তাহলে সে যদি দুনিয়াতে রুজি রিজিকের কষ্টেও থাকে, তো দুনিয়া থেকে বিদায় নিলে টেম্পোরারি জিন্দেগি, কতদিন বাঁচবেন। যারা এখানে আছেন 100 বছর পরে কাউকে খুঁজে পাবেন না, সবাই মাটির তলে আমরা থাকবো। খুব বেশিও যদি বাঁচেন, কতদিন বাঁচবেন? 100 বছরের বেশি। 100 বছর পরে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। জি, সব দুনিয়া থেকে বিদায় নেবেন, নতুন প্রজন্ম কেউ আসবে, দুনিয়া আবাদ, আল্লাহর দুনিয়া চলতে থাকবে যতদিন আল্লাহ রাখবেন কিয়ামত পর্যন্ত, কিন্তু আমরা চলে যাব। তাহলে দুনিয়া কয়েকদিনের সামান্য কষ্ট, আপনাকে সবর করলেও ইবাদত আর শুকর করলেও ইবাদত। সুখে থাকলেও ইবাদতের রাস্তা খোলা আছে, আর দুঃখে থাকলেও ইবাদতের রাস্তা খোলা আছে। তাহলে আসল হচ্ছে কি? দুনিয়া না আখিরাত? আসল কি? আখিরাত। আখিরাতে কতদিন থাকতে হবে? জান্নাতীদেরকে জান্নাতে কতদিন থাকতে হবে? সময়কাল আছে না? খালিদিনা ফিহা, চিরকাল সেখানে। জাহান্নামে, সেখানেও চিরকাল কাফেরদের জন্য। আর মুসলিম পাপিষ্ঠদের জন্য কিছু কাল, দীর্ঘকাল, বহুকাল। বুঝা গেছে না? কিন্তু জন্মসূত্র মুসলিম না, বহু জন্মসূত্রে মুসলিম আছে যারা ঈমান ভঙ্গ করে এক গেট দিয়ে জন্মসূত্রে ঢুকেছিল, আর এক গেট দিয়ে বেরিয়ে গিয়ে মুরতাদ হয়ে অনেক দূরে চলে গেছে, তাদের জন্য চিরকালে জাহান্নাম আছে। সুতরাং কখন এটা মনে করিয়েন না যে আমি মুসলিম ঘরে জন্মেছি, একদিন না একদিন জান্নাত পাবো। এই ধারণা যে আছে, বিশেষ করে আমাদের আহলে হাদিস সমাজে, এই ধারণা মগজ থেকে মুছে ফেলে দিতে হবে। যদি সর্বনিম্ন জান্নাত যাওয়ার যোগ্যতা থাকে, তখনই জান্নাত যাওয়া সম্ভব। আর যদি সেই যোগ্যতাও হারিয়ে ফেলেন নাওয়াকিজে ঈমানের মাধ্যমে, যে কোনো একটি নাকেজে ঈমান, ঈমান ভঙ্গকারী কারণের মাধ্যমে, তাহলে আপনি এটা মনে করিয়েন না যে পাপি তাপি হইল। যেমন আমাদের সময় বেনামাজিরা বলে, আরে মুসলমান যখন, একদিন না একদিন জান্নাত তো পাবো। না না, ভুল ধারণা আছেন, ভুল ধারণা আছেন। রব যেন বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম যে আমানত ছেলে মেয়েদের ক্ষেত্রে রক্ষা করতে হবে। আখিরাত, দিন আগে রক্ষা করুন ছেলে মেয়েদের। আপনার ছেলে যাতে দিনদার হয়, কমপক্ষে ফরজ ওয়াজিব আদায় করবে। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, নেতা বানান, কিন্তু তাকে মুসলিম বানাইতে হবে। আর মুসলিম বানাইতে হলে সহি আকীদা মানহাজের বানাইতে হবে। জঙ্গি বানাইলে হবে না, আর শিথিলপন্থী সেকুলার বানাইলে হবে না, আর আপনাকে বেনামাজি বানাইলে হবে না। আমার ছেলে ডাক্তার হয়েছে, নামাজ পড়ে? ও পড়ে। কি বলছে? পড়ে, মানে মাঝে মধ্যে কখনো মন চেয়ে নিলে পড়ে। জুমা একটা করে জুমা পড়ে। না না, এই দিয়ে কাজ হবে না। আগে মুসলিম বানান, আগে 5 ওয়াক্ত নামাজি বানান, তারপরে দুনিয়ার একবার আকাশে উঠিয়ে দেন, কোনো অসুবিধা নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া রয়েছে, আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশনা। দুনিয়া একবার, ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা। যদিও বহু বচন বললাম, হাদিসে এক বচন আছে, কিন্তু হাদিসে ওয়াহিদের সেগায় আছে। তো আখিরাতের কথা কয়বার বলা হয়েছে? 2 বার, মানে দিন আর আখিরাত, তাহলে 2 বার হয়ে গেল। আর দুনিয়ার ক্ষেত্রে একবার শুধু বলা হয়েছে। তাহলে দুনিয়া নিচে থাকবে, দুনিয়া মানে নিচে, দুনিয়া মানে তুচ্ছ, দুনিয়া মানে কাছে, সুতরাং নিচে থাকবে। আর আখিরাত, দিন আপনার ওপরে থাকবে। এটা বুঝার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এইভাবে আপনার ছেলে মেয়েদের আমানত আদায়, আপনার ছেলেকে আগে নামাজি বানান, তারপরে দুনিয়ার সুশিক্ষিত বানান, চরিত্রবান বানান। আল্লাহ যেন তৌফিক দান করেন।